23শে মার্চ ছিল ওবামা কেয়ার সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার নিজের নামে যেই স্বাস্থ্যসেবা বিল, সেই স্বাস্থ্যসেবা বিলের 7ম বর্ষপূর্তি। 2010 সালের 23শে মার্চ তিনি স্বাক্ষর করেছিলেন ওবামা কেয়ার, অ্যাফোর্ডেবল কেয়ার অ্যাক্ট, যেটির আসল নাম, কিন্তু প্রেসিডেন্ট ওবামা যেহেতু এটি যাত্রা শুরু করেছিলেন তার নামে এটি নাম পরিচালিত হয়, সেটি হচ্ছে ওবামা কেয়ার। এই ওবামা কেয়ারের অধীনে প্রায় 20 মিলিয়ন মানুষ স্বাস্থ্যসেবা নিচ্ছে। ডোনাল্ড ট্রাম্প যখন প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন শুরু থেকেই বলছিলেন এটা একটা ডিজাস্টার, এটাকে রিপিল এবং রিপ্লেস করতে হবে, অর্থাৎ এটাকে ভেঙে বন্ধ করে নতুন একটা স্বাস্থ্য বিল আনতে হবে। সেই স্বাস্থ্য বিল আনার জন্য ডোনাল্ড ট্রাম্পের যে রাজনীতি, সেই রাজনীতির পুরোটা তিনি ব্যয় করেছেন। ক্ষমতা গ্রহণের 45 দিনও তো পার হয়ে গেছে, 2 মাসও পার হয়ে গেছে। প্রথমে বলেছিলেন যে 2 মাসের মধ্যে 45 দিনের মধ্যেই এটি তিনি রিপিল করবেন, অর্থাৎ বাতিল করবেন। না, তিনি করতে পারেননি। 23শে মার্চ ছিল এটির 10ম বছর পূর্তি। সেদিনই তিনি চেয়েছিলেন একটা ভোটাভুটি করতে, সেদিন যথেষ্ট রকম কনসেনসাস তৈরি না হওয়ায় একদিন পিছিয়ে দিয়েছিলেন, অর্থাৎ 24শে মার্চ। কিন্তু 24শে মার্চও এটি হয়নি। পরের দিন দেখা যায় যে 26শে মার্চ এই যে ওবামা কেয়ার রিপিল করার জন্য যে ভোটাভুটি হয়, একেবারে শেষ মুহূর্তে যে সেই ভোটাভুটি থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নেয় ডেমোক্র্যাট দল। কেননা এই বিল পাশ করতে যে রকম ভোট দরকার, সেই প্রয়োজনীয় সংখ্যক ভোট তারা পাচ্ছিলেন না। খোদ রিপাবলিকান দল থেকেই শীর্ষ যে ফ্রিডম ককাসেসে তাদের প্রায় 40 জন সদস্য এই বিলটিতে ভোট দিতে চাচ্ছিলেন না। দরকার ছিল 216টি ভোট, কিন্তু সেই 216টি ভোট সম্ভব হয়নি রিপাবলিকান দলীয় আইন প্রণেতাদের নিজস্ব পিছুটানের কারণে। অবশ্য ডোনাল্ড ট্রাম্প সেদিনই বক্তব্য দিয়েছিলেন এবং বলছিলেন যে এটা ডেমোক্র্যাট দলের কারণেই এই রিপিল করা গেল না। তবে তিনি এখনো আশাবাদী যে না, এই ওবামা কেয়ার বাতিল হবে এক সময়। Thank you very much. We were very close. It was a very, very tight margin. We had no Democrat support. We had no votes from the Democrats. They weren't going to give us a single vote, so it's a very difficult thing to do. They have Obamacare for a little while longer until it ceases to exist, which it will at some point in the near future. And just remember, this is not our bill, this is their bill. Now, when they all become civilized and get together and try and work out a great health care bill for the people of this country, we're open to it. We're totally open to it. যেমনটা শুনছিলেন, ডোনাল্ড ট্রাম্প দৌড় দিচ্ছিল ডেমোক্র্যাটদের যে না, তারা নাকি চাচ্ছে না বলেই এটা হচ্ছে না। তিনি বলছেন যে এটা তাদেরই বিল, অর্থাৎ এবং সেটা বলে তিনি বলার চেষ্টা করছেন যে না, লেটস ওবামা কেয়ার এক্সপ্লোড, অর্থাৎ এটা বিস্ফোরিত হতে দাও। I've been saying for the last year and a half that the best thing we can do, politically speaking, is let Obamacare explode. It is exploding right now. It's many states have big problems. Almost all states have big problems. I was in Tennessee the other day, and they've lost half of their state in terms of an insurer. They have no insurer, and that's happening to many other places. I was in Kentucky the other day, and similar things are happening. So Obamacare is exploding with no Democrat support. We couldn't quite get there. We're just a very small number of votes short in terms of getting our bill passed. A lot of people don't realize how good our bill was. তিনি যুক্তি দেখাচ্ছেন যে অনেক রাজ্যে এটা প্রিমিয়াম এত বেশি হয়ে গেছে যে মানুষ এখান থেকে নিজেকে গুটিয়ে নিচ্ছে। যখন অনেক বেশি মানুষ এখান থেকে গুটিয়ে নিচ্ছে, তখন সামান্য কিছু যে মানুষ তারা থাকবে, তাদের ঘাড়ের উপরে অনেক বেশি এই যে মাসিক প্রিমিয়াম বিল সেটা চাপবে। সুতরাং মানুষ খুব বীতশ্রদ্ধ হয়ে এটা থেকে নিজেকে সরিয়ে যাবে এবং আস্তে আস্তে এটা বিস্ফোরণ ঘটবে। এটাই চাচ্ছেন ডেমোক্র্যাট দল, এটাই চাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প, এবং তিনি স্পষ্টই বলেছেন যে এটা লেটস ইটস এক্সপ্লোড। বর্তমান এই সপ্তাহের যে আলোচনা, সেই সপ্তাহের আলোচনায় আবার মৃদু গুনগুন শুরু হয়েছে যে ওবামা কেয়ার বাতিল সংক্রান্ত যে কংগ্রেশনাল ভোটাভুটি, সেটি যেহেতু 2 বার স্থগিত হয়েছে, কিন্তু এখন আবার গুঞ্জন শোনা যাচ্ছে যে নতুন করে আরেকটি ভোটাভুটির আয়োজন তারা করতে যাচ্ছেন। দেখা যাক এবারে সেই ভোটাভুটিতে ওবামা কেয়ারকে বাতিল করার জন্য প্রয়োজনীয় সংখ্যক আইন প্রণেতার সমর্থন তারা পান কিনা। হ্যালো, দিস ইজ শাহেদ আলম। আমি আশা করি আমার এই আলোচনা পর্যালোচনা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আশা করব যে আপনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার সাথে থাকবেন। আগামীতে আমি আরও অনেক বিষয় নিয়ে আলোচনা করতে চাই।